আমরা এবারে চলে যাব সহকর্মী রায়হানের কাছে। রায়হান আছেন দেয়াবাড়ি মূল যে ক্যাম্পাস বিধ্বস্ত হয়েছে বিমানটি, সেখানেই আছেন। রায়হান, একটু সবশেষ আপনি জানাবেন। বারবার জানতে চাইছিলাম আপনার কাছে যে উদ্ধার কার্যক্রম সেটি কি শেষ হয়েছে কিনা? না, উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখান থেকে যে বিধ্বস্ত যে ফাইটার জেটটি রয়েছে, সেই জেটটিকে যেটির ধ্বংসাবশেষটি রয়েছে সেটিকে কিন্তু বিমান বাহিনী এবং সেনাবাহিনী তারা এবং সঙ্গে ফায়ার সার্ভিস তারা মিলে কিন্তু সেটিকে সেই ভবন থেকে বের করার চেষ্টা করছে এবং সেটিকে বের করে তাদের যেই বাহন রয়েছে সেখানে করে তারা তোলার চেষ্টা করছে এবং সেটিকে এখান থেকে নিয়ে যাচ্ছেন। একটি বিষয় হচ্ছে, যেটা আগেও আপনাকে জানাচ্ছিলাম, যে এখানে কিন্তু এখন ভিতরে কেউ নেই এমনটি মোটামুটি তারা নিশ্চিত হয়েছেন। বিশেষ করে ফায়ার সার্ভিসে যারা কর্মী রয়েছেন, ফায়ার ফাইটার, তারা কিন্তু দুটি পাশ থেকেই ভিতরে প্রবেশ করেছিল এবং একই সঙ্গে তারা ভিতরে পুরোটি নিশ্চিত হয়েছে যে ভিতরে এখন আসলে কোনো ধ্বংসাবশেষ বা ধ্বংসাবশেষে কোনো মরদেহ নেই। সেটিকে নিশ্চিত হয়ে তারা মূলত কিন্তু এখান থেকে বের হয়েছেন এবং তারপরেই যেই ধ্বংসাবশেষটি রয়েছে জেট বিমানটির, সেটিকে তারা কিন্তু এখান থেকে বের করার চেষ্টা করছে এবং সেটি কিন্তু আমরা দেখছিলাম যে 4:45টার দিকে মূলত ট্রেন 3টি আনা হয়েছে এবং সেনাবাহিনীর একাধিক ট্রেন আনা হয়েছে, ফায়ার সার্ভিস এখানে রয়েছে, সবাই মিলেই মূলত চেষ্টা করছে। এবং এই যে আপনার যেই বিধ্বস্ত যে বিমানটি ফাইটার জেটটি, এটি কিন্তু একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। যেহেতু এটি প্রথমত আছড়ে পড়েছে, আমরা যে তথ্যটি পেয়েছি উড্ডয়নের মাত্র 12 মিনিট পরেই কিন্তু এটি আছড়ে পড়ে এবং আছড়ে পড়ার পর আইএসপি এর পক্ষ থেকে বলা হয়েছে যে পাইলট যিনি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে এই বিমানটিকে তিনি একটি এমন জায়গায় ল্যান্ড করানো, এমন জায়গায় সেটিকে ধ্বংস করা যেখানে আসলে মানুষজন থাকে না। সেই চেষ্টা করার কারণেই কিন্তু তিনি শেষ পর্যন্ত বিমানটিতে ছিলেন এবং আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি যতক্ষণ পর্যন্ত পাইলট ভিতরে ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু জীবিত ছিলেন। তারপরেই মূলত তাকে এখান থেকে বের করে আনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এইখানে এখন পর্যন্ত আসলে কেউ নেই। আনোয়ার সাদাত যেটি বলছিলেন যে এখন পর্যন্ত সবগুলো হাসপাতাল মিলে 2 শতাধিক আহত রয়েছে। এখানে একটি বিষয় রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে যখন স্কুলের উপর এই বিমানটি আছড়ে পড়ে তার ঠিক কিছুক্ষণ আগে বা সেই পর্যন্ত কিন্তু কলেজ যে শাখাটি ছিল ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তাদেরও কিন্তু শ্রেণীকক্ষের যে কার্যক্রম সেটি কিন্তু চলছিল, যার ফলে তারা কিন্তু দৌড়িয়ে ছুটে আসেন তাদেরকে উদ্ধার করার জন্য। তখনও কিন্তু তাদেরকে উদ্ধার করার সময় কিন্তু একাধিক আহত এখানে আমরা হওয়ার খবর পেয়েছি এবং যদিও যারা ওই কলেজ শাখা যারা আহত হয়েছেন তাদের আসলে নিহতের এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়। বিভিন্ন হাসপাতাল থেকে যে তথ্যগুলো আসছে, বিশেষ করে বার্ন ইনস্টিটিউটে যারা আছেন তারা সকলেই কিন্তু অধিকাংশই বয়স হচ্ছে 12 থেকে 15। তার মানে সেই শিক্ষার্থীরা যারা সেই শ্রেণীকক্ষে ছিলেন তারাই মূলত আসলে বার হয়েছিল এবং তারা আপনি বলছিলেন যে সন্ধ্যার আগেই উদ্ধার তৎপরতা শেষ করবার জন্য, অর্থাৎ বিমানটিকে উদ্ধার করা যায় কিনা সেটি না হলে একটু সমস্যা হতে পারে। কি অবস্থা মনে হচ্ছে? সন্ধ্যা তো হয়ে গেল। দেখুন, সন্ধ্যা হয়ে গেছে, এখনো তারা কাজ করছেন, কারণ এখানে আসলে বেশ কয়েকটি দিক মাথায় রেখে তাদেরকে কাজ করতে হবে। সেটি হচ্ছে ফায়ার সার্ভিস আগুন থেকে নির্বাপন দিয়েছে, তারপরেও যেহেতু এটি একটি বিমান এবং বিমানের জ্বালানি, সেক্ষেত্রে কোনো তেল কি ভিতরে প্রবেশ করেছে কিনা, সেই তেলগুলোকে পরে আবার আগুন লাগতে পারে কিনা, এই সমস্ত বিষয়গুলোকে ইন্সপেকশন করেছেন তারা প্রথমে। এরপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিমানটিকে তারা এখান থেকে বের করে আনবেন এবং আমরা কিন্তু মোটামুটি 4টা থেকেই বিভিন্ন ওয়াইলিং এর শব্দ শুনতে পাচ্ছেন। তারা সেদিকে কাঁপছিলেন মূলত, যেহেতু একটি অংশ ভবনটির ভিতরে ঢুকে গিয়েছিল বিমানটি, সেই অংশগুলোকে কেটে সেগুলোকে আলাদা করার চেষ্টা করা হচ্ছিল। এটি যখন শেষ হয়েছে, নিশ্চিত হয়েছেন, তারপরেই কিন্তু সেটিকে বের করার যে প্রচেষ্টা সেটি তারা শুরু করেছেন। তবে আমরা যে সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা নিজেরা দেখেছি, সেখানে কিন্তু একেবারে স্পষ্ট যে পুরো দুমড়ে মুচড়ে গেছে, একে তো দুমড়ে মুচড়ে গেছে, দ্বিতীয়ত সেটাতে আগুন ধরে পুড়ে গেছে, যার ফলে খুব বড় একটি ধ্বংসাবশেষ হয়েছে। ব্যাপারটা কিন্তু এমন না, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একের সঙ্গে দগ্ধ হয়ে গেছে, বলা যায় যে অনেকটা জিনিসপত্র ছায়ের মতো হয়ে গেছে, যার ফলে সেটিকে বের করে আনা হয়তো খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার হবে না। তবে আপনি যদি বলছিলেন যে প্রথমে তারা চেষ্টা করেছিলেন যে এটিকে সন্ধ্যা হওয়ার আগেই নামিয়ে আনতে পারেন, বের করে আনতে পারেন, তবে সেটা সম্ভব হয়নি। তারা এখনো কাজ করছেন, যত দ্রুত সম্ভব সেটিকে তারা বের করে আনার চেষ্টা করছেন। এখানে দুটি বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে, যেহেতু এখানে এখন পর্যন্ত আর ভিতরে কেউ নেই এটা তারা মোটামুটি নিশ্চিত, তাই এখন কাজের যদি গতি কিছুটা এখানে বিলম্ব হয়, সেটি কিন্তু আসলে হতাহতের কমা বাড়ার কোনো আশঙ্কা থাকবে না। ওটিকে মাথায় রেখে নতুন করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটিকে মাথায় রেখে পরবর্তীতে আপনি আরো বিস্তারিত আপডেট নিন, আমরা আবার আপনার কাছে ফিরবো তথ্য জানবার জন্য।